শুভ সকাল। আজ ৪ঠা শ্রাবণ ১৪৩৩, ইংরাজির ২১শে জুলাই ২০২৬। ২১শে জুলাই ১৮১৬ বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টারের জন্ম হয়। জার্মানির ক্যাসেলে জন্ম নেওয়া রয়টার পারিবারিক সূত্রে ছিলেন ইহুদি ধর্মাবলম্বী। তরুণ বয়সে রয়টার ব্যাংকে চাকরি করতেন। ২৯শে অক্টোবর ১৮৪৫ রয়টার সেদিন প্রথম লন্ডনে পা রাখেন। তখন তার বয়স ২৯। ১৮৫১ লন্ডনের স্টক এক্সচেঞ্জের পাশে তিনি রয়টার্সের একটি শাখা অফিস খোলেন। এগিয়ে চলেন পল জুলিয়াস রয়টার ও তাঁর সংস্থা। ২১শে জুলাই ১৮৮৭ বীরভূমে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন নারী বিপ্লবী দুকড়িবালা দেবী। বাংলার প্রথম দিকের নারী বিপ্লবীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ব্রিটিশ শাসক দ্বারা প্রথম সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নারী বিপ্লবী ছিলেন তিনি। ২১শে জুলাই ১৯০৯ বর্তমান বাংলাদেশের শরীয়তপুরে জন্মগ্রহণ করেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য। ১৮ই এপ্রিল ১৯৩০ চট্টগ্রাম অস্ত্রাগার দখলের তিনি একজন। সেই সময় পোস্ট অফিসের এক কর্মচারী তাকে ধরে ফেললে সঙ্গে সঙ্গে তিনি তাকে হত্যা করেন। আনন্দ বক্সী একজন বিখ্যাত ভারতীয় কবি ও গীতিকার। তিনি সিনেমার স্বর্ণযুগের অধিকাংশ জনপ্রিয় সিনেমায় সঙ্গীত রচনা করেছেন। কিছু সিনেমায় তিনি নিজে গানও গেয়েছেন। ২১শে জুলাই ১৯৩০ বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তাঁর জন্ম হয়। তাঁর প্রকৃত নাম আনন্দপ্রকাশ বৈদ্য। ১৯৪৭ সালে দেশভাগের পর তাঁরা একটি মালবাহী বিমানে চেপে ভারতের দিল্লিতে চলে আসেন এবং পুনে, মিরাট হয়ে আবার দিল্লিতেই বসতি স্থাপন করেন। ২১শে জুলাই ১৯৪৭ মিরাটে জন্মগ্রহণ করেন ভারতের আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসক ও তারকা চেতন চৌহান। তিনি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। ১৯৬৯ থেকে ১৯৮১ তিনি ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেন। ভারতীয় ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৯০৬ সালে আজকের দিনে লন্ডনের ক্রয়েডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি। সময়টা ২৮শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর ১৮৮৫। রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দীনেন্দ্রনাথ ঠাকুর ১৯৩৫ আজকের দিনে পরলোক গমন করেন। রবীন্দ্রনাথ তাঁর ফাল্গুনী নাটকের উৎসর্গপত্রে তাঁকে এই বালক দলের সকল নাটের কাণ্ডারি, আমার সকল গানের ভাণ্ডারী আখ্যায় অভিহিত করেছেন। ও আর একটা কথা, স্বয়ং রবীন্দ্রনাথ কখনো নিজের গানের সুর ভুলে গেলে শরণাপন্ন হতেন দীনেন্দ্রনাথ ঠাকুরের। তাঁর স্মরণসভায় রবীন্দ্রনাথ যে বক্তব্য রাখেন তা দীনেন্দ্রনাথ শীর্ষক নামে প্রবাসীর ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়। টেলিভিশন জগতের স্বপ্নদ্রষ্টা প্রযোজক অশোক সুরানা ২১শে জুলাই ২০১৯ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন আকাশ ৮ চ্যানেলের প্রতিষ্ঠাতা ও কর্ণধার। তিনি বাংলা টেলিভিশন ধারাবাহিকের জনক। ৯এর দশকে বাংলায় প্রথম মেগা ধারাবাহিক জননী সম্প্রচার করেন তিনি। ২১শে জুলাই ২০২৫ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট নকশালপন্থী নেতা আজিজুল হক। নকশাল আন্দোলনের অন্যতম পুরোধা হিসেবে 1970-এর দশকে সুন্দরবন অঞ্চলে আন্ডারগ্রাউন্ড সেল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ কারাগারে 18 বছর, সাংবাদিক অশোক দাশগুপ্ত ও কয়েকজন সংবাদকর্মীর উদ্যোগে জেল থেকে বের করা সম্ভব হয়েছিল। বইটি প্রকাশের পর তুমুল আলোচনা ও বিতর্কের জন্ম নেয়। সকলকেই আমার আনত প্রণাম।